বন্ধুরা, রান্না বান্না তো করতে হিসেবে বসলাম। তো এখন অবশ্যই রান্না হলো। দেখো, এটা হচ্ছে ইসের তরকারি, ওই মোরলা মাছ দিয়ে তেলা কচু শাকের তরকারি। দেখো, এটা হচ্ছে ওই ইসে রান্না আছে, রাজস্থানে বসে রান্না আছে। দেখো, তেলা কচু শাকের তরকারি, মানে শাক পাওয়া মানে কি বলবো, একবারে এতটা কঠিন ব্যাপার শাক পাওয়া। শাক তো পাওয়াই যায় না, হালে একটু বৃষ্টি হয়েছে তাই একটু তেলা কচু পাওয়া গেল। দেখো, তেলা কচু শাকের তরকারি মোরলা মাছ দিয়ে, আর এটা হচ্ছে মোরলা মাছ দিয়ে ডাঁটা শাকের তরকারি। এখানটা বলে তুলাই শাক, এখানটা কেউ খায় না এইসব, খেতে হয় খুব, তো আমি নিলাম তুলে, যেহেতু আমরা খাই। এটা হলো তুলাই শাক, মানে ডাঁটা শাক। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সেই যে মালাইকারি বানিয়েছিল বললাম, নারকেলের দুধ ছাড়া মালাইকারি। দেখো, দই দিয়ে চিংড়ি মাছ। এইগুলো আনার জন্য কত দূর যেতে হয়েছে, অনেকটা দূর। দেখো, অবশেষে আনা হলো, আনার পর রান্না হলো, এখন খাওয়া হবে। তো আপনারা তো খেতে পাচ্ছ না, তা বললাম সবাই যে খেয়ে যাও, রান্না বান্না হয়ে গেছে আমার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর অনেক অনেক শেয়ার করবে। টাটা।